চাকরি বাতিল বিতর্কে এবার দেশের প্রধান বিচারপতিকে চিঠি বিজেপি সাংসদের। কোন বিজেপি সাংসদ? বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। তিনি প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন। কি কারণে এই চিঠি? বিচার ব্যবস্থাকে আক্রমণের অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আর এখানেই কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। দেশের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, ঠিক কি অভিযোগ জ্যোতির্ময় মাহাতোর? দুর্নীতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি চিঠি দিয়েছেন এবং তিনি পত্রের ছাত্রে যে অভিযোগ করেছেন সেই অভিযোগে আইন যে জটিলতা যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মন্তব্য করেছেন তার ব্যাখ্যা করেছেন। পাশাপাশি তিনি বলছেন গোটা বিষয়টা আদালত অবমাননার সামিল এবং এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে তিনি সিবিআইয়ের কাছে চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন বেশ কিছু কথা, যেখানে তিনি লিখেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে প্রপার অ্যাপিলের জন্য প্রপারলি এই বিষয়টা জুডিশিয়ারির ওপর আক্রমণ হচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন এবং এই বিষয়ে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়ে চিঠিতে উল্লেখ করেছেন পুরুলিয়ার সাংসদ। মৌমিতা, ধন্যবাদ। এদিকে চাকরি বাতিল বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তৃণমূলের যে নেতাদের টাকা দিয়েছিলেন সেই তৃণমূল নেতাদের গাছে বাঁধুন, টাকা চান ওই তৃণমূল নেতাদের থেকে, বলেছেন সুকান্ত মজুমদার। এখন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে গুলিয়ে দেওয়ার এক্সপার্ট, মানুষকে বোকা বানাতে সিদ্ধহস্ত। রাজ্য সরকার চাইলে যোগ্য অযোগ্যের তালিকা সুপ্রিম কোর্টের হাতে তুলে দিতে পারত। কতখানি নির্লজ্জ হলে মুখ্যমন্ত্রী এইভাবে দাঁড়িয়ে থেকে মিথ্যে কথা বলতে পারে? সুপ্রিম কোর্ট লিস্ট দেবে, কিভাবে দেবে মুখ্যমন্ত্রী? আপনি তো আইন পড়েছেন। আপনার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তারা উল্টোপাল্টা কথা বলছে, তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কারা অযোগ্য বলতে পারছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।